আজ এক্সপ্লেইন করব 2008 সালের মুক্তি পাওয়া সিটি অফ এম্বার নামক মুভিটির। মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্যের মতো আরো একটি সূর্য পৃথিবীর অনেক কাছে চলে আসে, যার কারণে পৃথিবী হয়ে যায় বসবাসের অযোগ্য। তাই সব বিজ্ঞানীরা একসাথে মিলিত হয়ে মাটির মধ্যে একটি শহরের গঠন করে। তারা শহরটির নাম দেয় এম্বার। তারা গবেষণা করে জানতে পারে 200 বছর আগে পৃথিবী আগের অবস্থায় আসবে না। তাই তারা শহরটি থেকে কেউ যাতে 200 বছর আগে পৃথিবীতে না ফিরতে পারে সেই ব্যবস্থা করে। তারা একটি বক্স তৈরি করে এবং বক্সটিতে 200 বছরের টাইম সেট করে দেয়। 200 বছর হলেই বক্সটি আপনা আপনি খুলে যাবে। সেই শহরটি থেকে পৃথিবীতে 200 বছর পরে কিভাবে ফেরত আসতে হবে সেই সমস্ত তথ্য তারা বক্সটির মধ্যে রেখে দেয়, যাতে সেই শহরের মানুষজন এই তথ্যগুলি নিয়ে 200 বছর পর আবার পৃথিবীতে ফিরতে পারে। বক্সটি প্রথমে সেই শহরের মেয়রের হাতে দেওয়া হয়। এরপর পরবর্তী যেসব মেয়র আছে তাদের হাতে সেই বাক্সটি পরিবর্তিত হতে থাকে। কিন্তু 7 নম্বর মেয়র পরের মেয়রের হাতে দেওয়ার আগেই সে মৃত্যুবরণ করে। ফলে ধীরে ধীরে সকলেই এই বক্সটির কথা ভুলে যায়। আর এদিকে সময় মতো সেই বক্সটি 200 বছর পরে খুলে যায়, কিন্তু বক্সটি দেখার মতো সেখানে কেউ ছিল না। বক্সটি খুলে যাওয়ার আরো কয়েক বছর পর আমরা সেই এম্বার সিটিকে দেখতে পাই। শহরটিতে বেশ কিছু নিজস্ব নিয়মকানুন রয়েছে। শহরটি পরিচালনা করার জন্য সেই শহরের সমস্ত মানুষই কিছু না কিছু ভাবে সাহায্য করে। তবে এই শহরের কোন মানুষ কি কাজ করবে তা লটারির মাধ্যমে ঠিক হয়ে থাকে। এই এম্বার সিটিতে তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই এবং এই শহরে সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগও নেই। এখানে বড় বড় জেনারেটরের মাধ্যমে পুরো শহরটি আলোকিত হয়ে থাকে। শহরটি যেহেতু 200 বছরের জন্য বানানো হয়েছিল, সেজন্য 200 বছর হয়ে যাওয়ার পর সমস্ত কিছু আবার অকেজো হতে থাকে। তাই জেনারেটরগুলিও অকেজো হতে থাকে এবং শহরটি প্রায় লোডশেডিং এর সমস্যায় ভোগে। এখানে আমরা দুন নামক একটি ছেলেকে দেখতে পাই। দুনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে। দুনের বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। অন্যদিকে আমরা একটি লীনা নামের মেয়েকে দেখতে পাই। তার স্বপ্ন ছিল একজন মেসেঞ্জার হওয়া, অর্থাৎ শহরের সব খবরাখবর সে সমস্ত মানুষজনদের কাছে পৌঁছে দেবে। এখানে দেখা যায় আজকে সেই কাঙ্ক্ষিত দিন যেখানে লটারির মাধ্যমে সবাই নিজেদের কাজ বেছে নেবে, কিন্তু দুর্ভাগ্যবশত লীনার ভাগ্যে জোটে পাইপ ওয়ার্কারের কাজ আর দুনের ভাগ্যে মেসেঞ্জার বহনের কাজ, যার ফলে তাদের দুজনেরই খুব মন খারাপ হয়ে যায়। তারা দুজনেই নিজেদের কাজগুলি ওদল বদল করে নেয়, ফলে দুজনেই আবার খুশি হয়ে যায়। আমরা দেখি লীনা খুশি হয়ে তার দাদির কাছে গিয়ে সমস্ত কথা বলে। এদিকে দাদির অনেক বয়স হয়েছে, দাদির স্মৃতিশক্তি দুর্বল হয়েছে। তার দাদি বলতে থাকে তার বাবা বলে গেছে বাইরে একটি দুনিয়া আছে এবং আমাদের সেই দুনিয়ায় যেতে হবে এবং একটি বাক্সের সাহায্যে, কিন্তু লীনা এই কথাগুলি বিশ্বাস করে না। এর পরের দিন লীনা একটি মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছায়, আর ঠিক তখনই একটি পাগল লোককে দেখতে পায়। সে সবাইকে চিৎকার করে বলছিল শহরের অন্ধকার জায়গাটিতে যেখানে সবাইকে বারণ করা ছিল যেতে, সেখানে সে একটি বড় ক্রিয়েচার দেখেছে। কিন্তু পাগলটির কথাই কেউ বিশ্বাস করে না। কিন্তু লীনা সেই জায়গাটিতে এসে দেখে সেখানে ক্রিয়েচারের শিং পড়ে আছে, অর্থাৎ লোকটি সব সত্য বলছিল। অন্যদিকে আমরা দুনকে দেখতে পাই যে তার কাজে পৌঁছায়। সেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল। মার্টিন ছিল খুবই কঠোর। দুন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহরটি ধীরে ধীরে ধ্বংসের পথে যেতে চলেছে, কারণ শহরের পাইপলাইনগুলোতেও প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে।
আর সেই সমস্যাগুলি সমাধানের জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র দরকার তা তাদের শহরে নেই। শহরের পাইপলাইন ঠিক করতে এসে অনেকজনের প্রাণ গেছে, কিন্তু তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি। আর তাদের শহরের এই ভয়াবহ সমস্যার কথা শহরের অনেকেই জানে না। মার্টিন বলে, আমরা কিছুই করতে পারবো না, উন্নয়নের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের কাছে নেই। আমরা এখন অপেক্ষা করছি এই শহরটি পুরোপুরি ধ্বংসের জন্য। যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে তাই সেখানকার ওয়ার্কাররাও হাল ছেড়ে দিয়েছে, কিন্তু ডুন কিছুতেই এই ব্যাপারটি মেনে নিতে পারছে না। সে এই শহরের মানুষজনদের কথা ভেবে সেই ড্যামেজ হওয়া পাইপলাইনগুলি নিজেই ঠিক করার কথা ভাবে। সে খুব চালাকি করে মার্টিনের পকেট থেকে অ্যাম্বার সিটির শহরের পাইপলাইনের যে ম্যাপটি আছে সেটি চুরি করে। এরপর সেই ম্যাপটির সাহায্যে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। পুরো শহরটির নিচে বড় বড় পাইপলাইন আছে, আর এই পাইপলাইন কোথায় গিয়ে শেষ হয়েছে তা কেউ জানে না। ডন চলতে চলতে একটি রুমের দরজার সামনে আসে, যেখানে 351 নম্বর রুম লেখা আছে, কিন্তু ম্যাপে এই রুমটির কথা কোথাও লেখা নেই। ডন কৌতূহলবশত সেই দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে। সেখানে সে একটি বড় টানেল দেখতে পায়, আর এই টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল। সেখানে অন্ধকার দেখে সে অন্য রাস্তা দিয়ে চলে যায়। এরপর সে পাইপলাইন বরাবর হাঁটতে হাঁটতে দেখতে পায় উপর থেকে একটি দড়ি ঝুলছে। সে এই দড়ি বরাবর উপরে উঠে গিয়ে দেখে এটা হলো তাদের শহরের স্টোর রুম, কিন্তু সেই স্টোর রুমগুলোতে খাবার প্রায় শেষ হয়ে এসেছে। আর এটা দেখে সে খুবই দুঃখ পায়। আর তখনই সেখানে গার্ড চলে আসে এবং সে তাকে সেখান থেকে বের করে দেয়। আর তখনই তাদের শহরে লোডশেডিং হয় এবং জেনারেটরের সাহায্যে আবার আলো চলে আসে, কিন্তু সবাই বুঝতে পারে যে এই শহরটি আর বেশি দিন আলোকিত থাকবে না, খুব শীঘ্রই অন্ধকার হয়ে যাবে। এদিকে লিনা বাড়ি এসে দাদির কাছে যায়। দাদি তাকে কিছু বোঝাবার চেষ্টা করে এবং লিনা বুঝতে পারে যে দাদি বলছে যে তাদের বাড়িতে একটি বাক্স আছে এবং সেই বাক্সটি তার কাজে আসতে পারে। আসলে লিনার বংশের কেউ 7 নম্বর মেয়র ছিল। তার হঠাৎ মৃত্যুতে সে পরবর্তী মেয়রকে সেই বাক্সটি দিতে পারেনি। এদিকে লিনা সেই বক্সটি বাড়িতে খুঁজতে থাকে, আর অবশেষে লিনা সেই বাক্সটি পেয়েও যায়। লিনা বাক্সটি নিয়ে কি করবে সেটি বুঝতে পারছিল না, আর দাদিও সব ভুলে যাওয়ার কারণে ঠিকমতো কিছু বলতেও পারছিল না। এদিকে লিনার কাছে আবার মেসেজ পৌঁছানোর কাজ আসে, আর এই মেসেজটি মেয়রের কাছে পৌঁছাতে হবে। লিনা বর্তমান মেয়রের বাড়িতে এসে দেখে যে এখানে অনেক মেয়রের ছবি আছে। এখানে লিনা তাদের বংশের মেয়রকে দেখতে পায়, যার হাতে সেই বক্সটি ছিল, যে বাক্সটি সে কিছুক্ষণ আগে খুঁজে পেয়েছে। লিনাকে দেখে সেই মেয়র দয়ের মধ্যে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। এরপর লিনা সেখান থেকে ফিরে এসে ক্রিয়েচারের সিংটি ডুনকে দেখায়। এখানে আমরা জানতে পারি লিনা আর ডুন একে অপরের ভালো বন্ধু হয়েছে, তাই তারা একে অপরের সমস্যার কথা শেয়ার করে। ডুন সেটা দেখে বলে, এটা তো গোবরে পোকা, কিন্তু গোবরে পোকার শিং এত বড় কিভাবে হতে পারে? ডুন এ ব্যাপারে তার বাবার কাছে জিজ্ঞাসা করে, কিন্তু তার বাবার কাছে কোনো জবাব ছিল না। তার বাবা বরং তাকে এই সব ব্যাপারে জড়াতে বারণ করে। শহরের মানুষজন খুবই বিপদে পড়ে, কারণ খাবার, ওষুধপত্র সবই কমে গেছে। লিনা সেই বক্সটির কথা ডুনকে বলে এবং ডুন সেই বক্সের উপরে একটি চিহ্ন দেখতে পায়, আর সেই বক্সের মধ্যে কিছু টুকরো টুকরো কাগজ পড়েছিল এবং সেখানে একটি কাঠের টুকরোও পড়েছিল।
তারা সেই টুকরো টুকরো কাগজগুলি জোড়া লাগিয়ে বুঝতে পারে এখানে লেখা আছে এই শহর থেকে কিভাবে বাইরের দুনিয়ায় যাওয়া যায়। এটা ছিল এই শহর থেকে বেরোনোর রাস্তা, যেটা টানেলের মাধ্যমে শুরু হয়। এবং এখানে সেই 351 নম্বর রুমটির কথাও লেখা আছে। এবার লিনা আর দুন সেই রুমটির কাছে পৌঁছায়। তখনই তারা ওখানে একটি ল্যাংড়া মানুষকে পালিয়ে যেতে দেখে। এরপর তারা সেখানে কিছু খাবারের প্যাকেট দেখতে পায়, যেগুলো অনেক দামি খাবার ছিল। আর এই খাবারগুলো তাদের শহর থেকে অনেক দিন আগেই ফুরিয়ে গেছিল। তাদের মনে প্রশ্ন জাগলো, সেই দামি খাবার এখানে কিভাবে এলো। আর তখনই সেখানে সেই ক্রিয়েচারটি চলে আসে। তারা পালিয়ে চলে আসে। এদিকে লিনা দেখে নুন যে হেলমেটটি পরেছিল সেটিতে তার বাবার নাম লেখা আছে। তাই সে এ বিষয়ে তার আন্টির কাছে জিজ্ঞাসা করে। আন্টি তাকে একটি গোপন কথা বলে, যেটা লিনা জানে না। লিনার বাবা নাকি বিশ্বাস করত এই শহর থেকে বেরোনোর রাস্তা আছে, তাই সে গোপনে এই টানেলের কাছে চলে এসেছিল এবং জলে ডুবে মারা যায়। এরপর এসব কথা শুনে লিনা তার বাড়ির দিকে ফিরে আসছিল। তখনই সে লুপারকে দেখতে পায়। আর লুপার হলো সেই ব্যক্তি যে কিনা এই শহরের গার্ডের দায়িত্ব পালন করে। লুপারকে দেখে সে বুঝতে পারে টানেলের মধ্যে যে ল্যাংড়া ব্যক্তিটি পালিয়ে গেছিল সেটি এই ব্যক্তি। এবার লিনার মনে অনেক সন্দেহ জাগতে শুরু করে। সে দুনকে নিয়ে আবার সেই জায়গাটিতে চলে যায়। এবার তারা টানেলের অনেক ভেতরে পৌঁছায়। তারা দেখে সেখানে এই শহরের মেয়র লুপারের মাধ্যমে অনেক খাবার সঞ্চয় করে রেখেছে। এখানে তারা নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষকে বোকা বানিয়েছে। তখন তারা কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দুজন মিলে তখন লিনার বাড়িতে আসে। সেখানে তারা লিনার বাবার একটি পুরানো রেডিও খুঁজে পায়, যেখানে দুন তার বাবার আওয়াজ শুনতে পায়। এখানে দুন বুঝতে পারে যে দুনের বাবা আর লিনার বাবা দুজনে একসাথে এই শহর থেকে বেরোনোর মিশনে ছিল। এদিকে দুন তার বাবার কাছে গিয়ে সেই সব কথা বলে এবং সে বলে, আমি সব জানতে পেরেছি যে আপনি লিনার বাবার সাথে এই শহর থেকে বেরোতে চেষ্টা করেছিলেন। এদিকে দুন বলে যে আমি আবার সেই অনুসন্ধান শুরু করতে চাই, কিন্তু দুনের বাবা রাজি ছিল না, কারণ এই মিশনের কারণে লিনার বাবার মৃত্যু হয়েছে। এদিকে লিনা মেয়রের স্বার্থপরতার কথা সবাইকে বলতে চায়, কিন্তু মেয়রের হাতে যে লোকগুলি ছিল সেই লোকগুলি লিনাকে ধরে মেয়রের কাছে নিয়ে যায়। আর তখনই সেখানে লোডশেডিং হয়। লিনা দেখেছিল মেয়রের কাছে একটি দেশ আছে, আর এই লোডশেডিং এর সুযোগে সে সেটি চুরি করে নিয়ে সেখান থেকে পালায়। এটি চুরি করার কারণ হলো লিনা সেই দেশটিতে তার কাছে থাকা কাঁচের টুকরোটির কিছু মিল আছে। আর সেই দেশটির সাথে যখন কাঁচের টুকরোটি মেলানো হয় তখন একটি কমপ্লিট চিহ্ন তৈরি হয়। আর এই চিহ্নটি জেনারেটরের রুমের দরজাতেও ছিল। এদিকে সেই শহরের মেয়র দুন আর লিনাকে এই শহরের ক্রিমিনাল ঘোষণা করে এবং বলে যে তাদেরকে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এদিকে লিনা তার বাড়িতে এসে তার ছোট বোনকে নিয়ে সেই জেনারেটর রুমের কাছে চলে যায়, কিন্তু দুজন অনেক চেষ্টা করেও সেই জেনারেটর রুমের দরজা খুলতে পারে না। তখন লিনা ম্যাপটি চেক করে বুঝতে পারে জেনারেটরের কিছু চিহ্নের সাথে সেই ম্যাপটির হুবহু মিল আছে। তখন তারা ম্যাপটির ক্লু অনুযায়ী একটি আলমারিকে সরায়। তখন তারা ভিতরে একটি রাস্তা দেখতে পায়, সেখানে অনেক আলমারি রাখা আছে। এরপর তারা পরের ক্লু অনুযায়ী সেখানে জাহাজের একটি স্টিয়ারিংকে ঘোরায়, আর সেটা ঘোরানোর সঙ্গে সঙ্গেই সেখানে একটি সিগারেট চেম্বার খুলে যায়।
যেটার ভিতরে একটি আলমারি চলে যায়। আর এরাও যখন সেই চেম্বারটির ভিতরে প্রবেশ করে তখন তারা দেখে তাদের সামনে একটি নদী বয়ে যাচ্ছে। আর যেটাকে তারা এখানে আলমারি ভাবছিল সেটা একটি আলমারি ছিল না, এটি ছিল এক ধরনের নৌকা, যেটা এখান থেকে বেরোনোর জন্য বানানো হয়েছে। তারা দেখতে পায় সেই নৌকাটি একটি রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে যায়। আর এই রোলারের কারণেই লেনার বাবা মারা গেছিল। তারা বুঝতে পারে এখান থেকে তারা যদি বেরোতে চায় তাহলে জলের লেভেল অনেক বাড়ানো দরকার, যেন তারা রোলারের উপর দিয়ে চলে যেতে পারে। এরপর তারা ম্যাপটি আবার দেখে, যেখানে লেখা ছিল কন্ট্রোল রুমের কথা। এবার তারা সেই কন্ট্রোল রুমের কাছে যায়। সেখানে তারা একটি কি হোল দেখতে পায়, যেটা কিনা তারা সেই কাগজের টুকরো আর মেয়রের বেজ দিয়ে বানিয়েছিল। অর্থাৎ এটাই কন্ট্রোল রুমের চাবি। তারা সেই চাবির সাহায্যে কন্ট্রোল রুমে প্রবেশ করে। তারা দেখে এখানে যত মেকানিজম আছে সেগুলো এখান থেকে কন্ট্রোল করা যেতে পারে। তারা আবার সেই ম্যাপটি দেখে, সেখানে একটি সুইচ অন করে দেয়। তখন বাইরে যে বড় রোলারটি ছিল সেটি উল্টো ঘুরতে শুরু করে, যার ফলে জলের লেভেল তাড়াতাড়ি বেড়ে যায়। কিন্তু রোলারটি হঠাৎ চলতে চলতে থেমে যায় এবং তারা যে সুইচটি অন করেছিল তাতে তাদের শহরের ইলেকট্রিসিটির পাওয়ার অনেক গুণ বেড়ে যায়, যার ফলে শহরের সব লাইটগুলো একসাথে ব্লাস্ট হয়ে যায়। সাথে তাদের পুরো শহরটিতে এখন জল ঢুকতে শুরু করে। এই দৃশ্য দেখে তাদের মেয়র মনে করে আজই বোধহয় শহরটি ধ্বংস হয়ে যাবে। আর সেজন্য সে ভয় পেয়ে সে খাবারের রুমে লুকিয়ে পড়ে। আর তখনই সেই অদ্ভুত ক্রিয়েচারটি তার সামনে চলে আসে এবং সে মেয়রকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি ডুনের কাছে মার্টিন পৌঁছে গেছে এবং সে ডুনের কাছে এসে ডুনকে কাজে সাহায্য করছিল। সে মেশিনটিকে কন্ট্রোল করতে পারে, কিন্তু সে এমনভাবে কন্ট্রোল করে যে যতক্ষণ সেটিকে ধরে রাখবে ততক্ষণ জলের স্রোত বন্ধ থাকবে। অনেক সময় পার হয়ে যাওয়ার পর মার্টিনের শরীরে কোনো শক্তি ছিল না। তখন জলের স্রোত ধীরে ধীরে আরো বাড়তে থাকে। পরিস্থিতি ভয়াবহ দেখে ডন লেনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। মার্টিন তার কথায় রাজি হয় না। এরপর তারা তিনজন একটি নৌকার উপর বসে পড়ে। এরপর সেখানে একটি বড় স্রোত আসে আর সেই স্রোতের সাহায্যে তারা সেই রোলারটিকে পার করে যায়। তারা নৌকায় যেতে যেতে অদ্ভুত কিছু জায়গা পার হচ্ছিল। এরপর তারা একটি টানেলের মধ্য দিয়ে একটি বিশাল স্লাইডে পৌঁছায়। সেখানে যাওয়ার জন্য অনেক লম্বা সিঁড়ি রয়েছে আর এই সিঁড়িগুলিকে পার করে তারা সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সবকিছু অন্ধকার। তারা ভাবে এই জায়গাটি কোনো আলো নেই, অন্ধকার। তারা ভাবে নতুন জায়গার সন্ধান করে তারা সময় নষ্ট করেছে। কিন্তু এর কিছুক্ষণ পর আকাশে সূর্য ওঠে। তারপর তারা দেখতে পায় সব জায়গায় সবুজ গাছপালা। পৃথিবী নিজে থেকে আবার সব ঠিক হয়ে গেছে। আর এরা বুঝতে পারে তারা অবশেষে পৃথিবীতে পৌঁছে গেছে। তারা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকে। তখন তারা একটি পাখিকে দেখতে পায়। তারা সেই পাখিটির পিছু করতে করতে একসময় দেখতে পায় গভীর একটি গর্ত। আর সেই গর্তটির ভিতর দিয়ে দেখা যাচ্ছে পুরো অ্যাম্বর সিটি শহরটিকে। এরপর তারা একটি চিঠি পাথরের সঙ্গে বেঁধে সেই গর্তের মধ্যে ফেলে দেয়, যাতে পাথরটি অ্যাম্বর সিটিতে গিয়ে পড়ে। আর চিঠিতে লেখা তথ্য অনুযায়ী সমস্ত শহরের মানুষজন এই পৃথিবীতে চলে আসতে পারে। আর সৌভাগ্যক্রমে ডনের বাবা সেই চিঠিটি পেয়ে যায়। তার বাবা বুঝতে পারে ডন আর লেনা পৃথিবীতে পৌঁছে গেছে। 200 বছর পর সমস্ত অ্যাম্বর সিটির মানুষজন আবার পৃথিবীতে ফিরে আসতে পারবে। তারা আবার পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং পৃথিবীতে বসবাস করতে পারবে।
মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পারলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন।